লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তো সে যদি গাড়ি ঘোড়ায় পড়ার জন্য মানে চড়ার জন্য পড়াশোনা করে তাহলে সে পড়াশোনা করার দরকার কি? সে তো চুরি ডাকাতি করে গাড়ি ঘোড়ায় চড়তে পারে, আর চুরি ডাকাতি তো করছে। শিক্ষিত লোকেরা বড় চোর, যারা কম শিক্ষিত তারা একটু কম চোর। বাবা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, মায়েরা সন্তানকে হত্যা করে পরকীয়াতে তারা চলে যায়, মানুষ মানুষকে হত্যা করে তার সম্পদ লুণ্ঠন করার জন্যে। পিতামাতার লাশ রেখে সন্তানরা কি কবর দেওয়ার আগে তার সম্পদ নিয়ে তারা কাড়াকাড়ি করে। এই মূল্যবোধ তো আগে ছিল না, তাহলে এটা কেন হয়েছে? অসাধারণ একটি আয়োজন। কারণ কোরআন এজ পাবলিকেশন নতুন করে যে আইডিয়াটি আমাদের কাছে নিয়ে আসছে, তাহলে যে কোরআন কেবল তেলাওয়াতই করবে না, বরং কোরআন তারা বুঝবেও। এবং প্রকৃত অর্থে কোরআনের মূল মেসেজ যদি আমরা না বুঝি, তাহলে শুধু তেলাওয়াতের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো না। তেলাওয়াতের মাধ্যমে সমাজও পরিবর্তন হবে না। তেলাওয়াতের ভেতরে যে অন্তর্নিহিত বক্তব্য আছে সেটি যদি না বুঝি, তাইলে সেটাকে কীভাবে ধারণ করব, তাই না? এবং এ কারণে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানরাও কেবলমাত্র তাদের ধর্মগ্রন্থগুলো তারা রিড করে, পড়ে, সেখান থেকে তারা মেসেজ গ্রহণ করে না। আমাদের অবস্থা যদি এরকমই হয়ে যায়, তাহলে তো তাদের মতোই আমরা হয়ে গেলাম। কোরআনের আলফাজগুলো এটা তাআব্বুদি, অর্থাৎ এগুলো যদি কেউ তেলাওয়াত করে তাহলে তিনি সওয়াব পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রত্যেক বর্ণের জন্য তিনি 10টি করে নেকি পাবেন। কিন্তু তিনি যদি বুঝেন, তাহলে তো এটার সংখ্যা পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। আর উদ্দেশ্যও তাই। রাসূল ইসলাম যখন সমাজে কোরআন এর মাধ্যমে দাওয়াত দিতেন, তখন কেবলই তিনি তেলাওয়াত করতেন না, তখন তিনি তেলাওয়াতের মাধ্যমে তালিম ও ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এগুলো কিন্তু কোরআনেরই মূল কাজ। তো এটাই করেছেন। আমাদেরও আল্লাহ তাআলা সে কথা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন বুঝবে না নাকি তাদের অন্তরকে তালাবদ্ধ করা হয়েছে? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো এই যে তালাবদ্ধ অন্তর, এটা খোলার জন্য যে চাবিটা হলো আন্ডারস্ট্যান্ডিং, কোরআন বোঝা। আজকের এই আয়োজন থেকে ঠিক এই মেসেজটি দেওয়ার উদ্দেশ্য, এখানে যারা আছেন তারা সবাই আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে জড়িত, এবং আমরা বিশ্বাস করি যদি কোরআন মানুষ বুঝে, তাহলে তাদের ভেতর থেকে একটা পরিবর্তনের অনুপ্রেরণা তারা ফিল করবেন, ভেতর থেকে তারা পরিবর্তিত হবেন, এবং কাঙ্ক্ষিত যে সমাজ বিনির্মাণ করা কোরআনের লক্ষ্য পার্সপেক্টিভ, সেটি অবশ্যই নির্মিত হবে। আচ্ছা, এই যে এই প্রজন্মে আসলে আমরা দেখি যে আসলে ইসলাম শিক্ষার যে বিষয়টা সেটা আসলে খুব কমে গেছে, যেটা একসময় ছিল যে আসলে আমরা মুক্তবে যেতাম বা যে কোরআনের যে এলেম শিক্ষাটা ছিল এখন নেই। কি বলবেন আসলে এই বর্তমান প্রজন্মকে আসলে এটা আসলে হতাশাজনক কিনা? না, হতাশাজনক তো বটে। সারা পৃথিবীর দিকে আমরা তাকালেও দেখতে পাই এখন কি মানুষের মধ্যে মনুষ্যত্ব মূল্যবোধ যেটা আছে, এটা কি এখন আছে? আমরা তা দেখতে পাই না। মৌলিক প্রবলেম কোথায়? মৌলিক প্রবলেম হচ্ছে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ। মৌলিক প্রবলেম কোথায়? সেকুলারিজম, ধর্মহীনতা। এগুলো মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ওয়েস্টার্ন ফিলসফি মানুষকে দুনিয়া কেন্দ্রিক করে ফেলেছে। কেবল দুনিয়ার উন্নয়ন, আমার অনেক বিল্ডিং লাগবে, অট্টালিকা লাগবে, আমার অনেক ব্রিজ লাগবে, ফ্লাইওভার লাগবে, কালভার্ট লাগবে, রাস্তাঘাট লাগবে, অনেক নির্মাণ লাগবে। এগুলো সিভিলাইজেশন, তথাকথিত একটা ফেক সিভিলাইজেশনে আমরা ঢুকে গেছি। কিন্তু মানুষের যে ইন্টারনাল মনুষ্যত্ব বা মানবিক মূল্যবোধ, এটা মানুষের মধ্যে ডেভেলপ হয় নাই। বাবা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, মায়েরা সন্তানকে হত্যা করে পরকীয়াতে তারা চলে যায়, মানুষ মানুষকে হত্যা করে তার সম্পদ লুণ্ঠন করার জন্যে। পিতামাতার লাশ রেখে সন্তানরা কি কবর দেওয়ার আগে তার সম্পদ নিয়ে তারা কাড়াকাড়ি করে। এই মূল্যবোধ তো আগে ছিল না, তাহলে এটা কেন হয়েছে? মানে এটা প্রবলেম হলো মানুষের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন হয়েছে। মানুষের শিক্ষার মধ্যে যে মৌলিক উপাদান, মানুষকে মানুষ করে তোলার জন্য যেই শিক্ষার সিলেবাস থাকা দরকার ছিল, এটা নাই। এবং কেবলই মানুষকে শেখানো হয় তুমি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তো সে যদি গাড়ি ঘোড়ায় পড়ার জন্য মানে চড়ার জন্য পড়াশোনা করে, তাহলে সে পড়াশোনা করার দরকার কি? সে তো চুরি ডাকাতি করে গাড়ি ঘোড়ায় চড়তে পারে, আর চুরি ডাকাতি তো করছে। শিক্ষিত লোকেরা বড় চোর, যারা কম শিক্ষিত তারা একটু কম চোর। মানে তার শিক্ষা তাকে দুনিয়াদার বানিয়েছে। তার যদি জীবন সম্পর্কে তার মূল্যবোধ থাকতো, তাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন এটা যদি সে জানতো, তাইলে এই মানে অধপতন হতো না। এবং ইয়াং জেনারেশনের মধ্যে এই কথাকে মানে ইন্সপায়ার করবে কারা, ইম্পার্ট করবে কারা? করবে হচ্ছে পিতামাতা অথবা শিক্ষকরা। এখন পিতামাতাও সেটা করেন না, শিক্ষকদের মধ্যে তো সিলেবাসই নাই, বা শিক্ষা সিলেবাসে তো এটা নাই, অন্তর্ভুক্তি নাই যে কীভাবে তাকে মানুষ হিসেবে বানানো হবে, তার এম ইন লাইফ কি, তার জীবনের লক্ষ্য কী, কেন তাকে বানানো হয়েছে, সে কোথায় আবার ফিরে যাবে। আখেরাত কেন্দ্রিক তার কোনো চিন্তা চেতনা নেই। তাকে কে সৃষ্টি করলে? আলোচনাই তো নাই। তার আপনি মানুষ পাবেন কোথেকে? মানুষ তো পাবেন না। এবং সিচুয়েশন উইল বি ডিটেরিওরেটিং গ্রেজুয়ালি, আরও অনেক খারাপ হবে যদি আমরা পেছনে ফিরে না আসি, আমরা যদি আমাদের গোড়ায় ফিরে না আসি। এবং এই কারণে কোরআন লাগবে। মক্তবের কথা আপনি বলেছেন ছোটোবেলায়, এখন আপনি স্কুলে চলে যায় হচ্ছে সকাল 7টায়, তো মক্তবে পড়বে কোথায়? এবং পিতামাতা তো কোরআন পড়ার জন্যে তাকে উদ্বুদ্ধ করে না। পিতামাতাও সারাদিন সিনেমা, নাটক এবং দুনিয়া, গান বাদ্য ইত্যাদি নিয়ে আছে, দুনিয়া অর্জন নিয়ে আছে, ওদের মধ্যে সে ইন্সপিরেশন তৈরি করেছে। এবং এই কারণে কোনো এক সময় পিতামাতাকে ওরা ভুলে যায়। পিতামাতার প্রতি যে দায়িত্ব, এটা কে শেখাবে? এটা তো এই দুনিয়া শিক্ষা ব্যবস্থা তাকে শেখাবে না। তাকে লাগবে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা তাকে শেখাবে মাতার প্রতি দায়িত্ব কী, সমাজের প্রতি তার দায় এবং দায়িত্ব কী। এই কারণে মক্তবের শিক্ষা ব্যবস্থা আবার আমাদেরকে ফিরে যেতে হবে প্রিস্টাইন পিউরিটি, আমাদের যে প্রাচীন
সভ্যতার মূল ভিত্তি যেগুলো ছিল সেখানে আমাদেরকে ফিরে যেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। একটা বিষয় যে এই যে বাবা মায়েদের জন্য মানে আপনারা আপনাদের জায়গা থেকে কি উপদেশ থাকবে, এবং এই যে সরকার পরিবর্তন হয়েছে এই প্রেক্ষাপটে আসলে যে সিলেবাসে যে ধর্মীয় যে যে বইগুলো সেগুলো আসলে কিছুক্ষণ আগে হুজুরও বলছিল যে তার যে কোরআন শরীফটা আসলে যেভাবে গ্রামাটিক্যালি ব্যাখ্যা করেছেন সেটা যদি পাঠ্য বইয়ে বা পাঠ্যসূচির সাথে ব্যবহার করা হয় তাহলে সেটা ফলপ্রসূ হবে, কি বলবেন? দেখুন, এক নম্বর কথা হচ্ছে যে কথিত যে ধর্মীয় বইয়ের কথা বলা হয়, এই ধর্মীয় বই মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারে না। ধর্ম অনেক মানুষ হয়তো বা জানে, কিন্তু তার মধ্যে কি নেই, সেটা প্র্যাকটিস নাই। মানুষের মধ্যে ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য ধর্মীয় বই কেবলমাত্র একমাত্র উপাদান না, এখানে আর অনেক ইস্যু এখানে কাজ করে, অনেক প্যারামিটার, অনেক ডাইনামিক্স এখানে কাজ করে। অথবা ডাইনামিক্সগুলো তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য, আখলাকি উন্নয়নের জন্য এখানে অনেক কিছু লাগবে। আখলাকি উন্নয়নের জন্য এখানে কেবলমাত্র উস্তাদরাই, শিক্ষকরাই মক্তবে পড়াইলে যে তার আখলাক ডেভেলপ করে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা একটা ইন্টিগ্রেটেড হুল, এটা একটা সামগ্রিকতা আছে সেখানে। একেবারে যেমন টেলিভিশনে কী দেখানো হচ্ছে, সিনেমায় কী দেখানো হচ্ছে, ইউটিউবে কী আসছে, সোশ্যাল মিডিয়াতে কী আসতেছে, যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা করে কি, সাধারণত রাষ্ট্র পরিচালনা যিনি করেন উনি যদি মিথ্যাবাদী হন তাহলে সবাই মিথ্যাবাদী হবে, কারণ তারা তো তাকে ফলো করে, প্রতি মুহূর্তে দেখে। রাষ্ট্র পরিচালনার লোকেরা যদি দুর্নীতিবাজ হয় তাহলে মানুষ দুর্নীতিবাজ হয়ে যায়। এখন রাষ্ট্র পরিচালনা যারা করেন তারা যদি ভালো মানুষ হয় তাহলে গ্রাসরুট লেভেলে মানুষ ভালো মানুষ হয়। এটাই আমরা গোটা জীবন জুড়ে এরকম দেখে এসেছি, মানবতার ইতিহাসে এটা। অতএব এখানে পরিবর্তনটা একটা সামগ্রিক ইস্যু, শিক্ষকদের পরিবর্তন করতে হবে। শুধুমাত্র বই দিলাম আমরা কিছু তথ্য, মানুষ সেগুলো তথ্য শিখে মানুষ কোনোদিনই পরিবর্তন হয় না। মানুষের মধ্যে তথ্যের একটা ইন্টারনালাইজেশন, এটা তার মধ্যে খাইয়ে দেয়া, উপলব্ধি তার মধ্যে তৈরি করা, অনুভূতি তার মধ্যে তৈরি করা, এই জিনিসগুলো ইজ ইম্পর্টেন্ট।